তো বন্ধুরা, শিবা কার্তিকের একটা নতুন মুভি আছে, মুভিটার নাম হলো পরাশক্তি। তো মুভিটা দেখে কমপ্লিট করছি আমি কালকেই। তো মুভিটি কেমন হচ্ছে সেটাই আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটি দেখতে চাও জি5-এ যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। এই মুভিটি দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 42 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা পলিটিক্যাল অ্যাকশন ড্রামা ফিল্ম। যারা যারা পলিটিক্যাল মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটি খুবই ভালো হবো। তো এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং কাছে 6.2, অত একটা ভালো রেটিং না। আর এই মুভির বাজেট শোনা যাচ্ছে 140 থেকে 200 কোটি টাকা, কিন্তু কালেকশন করতেছে 85 কোটি টাকা। এক হিসাবে কিন্তু এটা একটা ডিজাস্টার ফিল্ম। তো এই মুভির কাস্টের কথা যদি বলি, মুভিতে কাস্ট আছে শিবা কার্তিক, শ্রীলীলা, রবি মোহন, তারপরে অথর্বা, খুব ভালো ভালো অ্যাক্টররা কিন্তু এই মুভিতে কাজ করছে। আর বহুত ভালো ভালো অ্যাক্টরের ক্যামিও আছে। তো এই মুভির কাহিনীর কথা যদি বলি, মুভির কাহিনীতে দেখানো হচ্ছে 1960 থেকে 65 সনের ভিতরে, যখন কেন্দ্র সরকার হিন্দি ভাষা চাপিয়ে দেয় তামিলনাড়ুর উপরে, তখন সেখানকার লোক, স্টুডেন্ট সবাই প্রোটেস্ট করে। তো সেটার উপরে এই কাহিনীটা দেখানো হয়েছে। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা আমার কাছে এভারেজ লাগছে ভাই। অত একটা ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। মুভিটা দেখে আর কি টাইম পাস করা যায়, ওই ধরনের মুভি। এটা একটা রিয়েল কাহিনীর উপরে মুভি। মুভিটা এন্টারটেনমেন্ট বানানোর জন্য মুভির কাহিনীটা নষ্ট করে দিছে। এই মুভিতে এমন এমন বস্তু দেখাচ্ছে যেগুলো ফ্যাক্ট বহুতই আছে, যেগুলো রিয়েল। যেমন একটা কাহিনী দেখানো হয়েছে, প্রথমে যে ট্রেনটা যে পুরা দেয় সেটা কিন্তু সত্যি ঘটনা। আর একটা সত্যি ঘটনা আছে, যেটা হলো লাইব্রেরিটা পুরা দেয়, হিন্দি লাইব্রেরিটা, তো সেটাও কিন্তু সত্যি ঘটনা। আর বাকি যতগুলো বস্তু দেখা যায় সব কিন্তু ফ্যাক্ট ছিল ভাই। একটা গ্রামের ভিতরে বহুত মানুষকে মারে, সেগুলো ফ্যাক্ট ছিল। আর 7-8 জন মারা গেছে এই প্রোটেস্টে, তো সেটা অরিজিনাল। কিন্তু এত মানুষ মরছে সেটা কিন্তু ফ্যাক্ট ছিল ভাই। এই মুভির কাহিনীটা যে দেখাচ্ছে না ভাই, এই মুভির কাহিনীটা একদম বরবাদ করে হালাইছে ভাই। কাহিনীটা খুব ভালোভাবে বানানো যেত ভাই, একদম মিক্স মশলা দিয়ে মুভির কাহিনীটা নষ্ট করে দিছে। মুভির ভিতরে বহুত ক্যামিও দিয়েছে, বহুত বড় বড় হিরোর, সেগুলো তোমরা মুভি দেখলে বুঝতে পারবা। মুভিতে যে একটা ঘটনা দেখানো হয়েছে, একটা ছেলে যখন কার্তিক হিন্দি ভাষা শেখে, সেখানে ইন্টারভিউ দিতে যায়, তখন দুই একটা হিন্দি ভাষা ভুলের জন্য তাকে চাকরি দেয় না। তো সেটা খুব খারাপ ভাবে দেখানো হয়েছে এই মুভিটার ভিতরে। তো সেরকম হয় না। তো বাকি তোমরা মুভিটা দেখে বুঝতে পারবা কি আছে না আছে। তো এই মুভিটা যে দেখাইছে, একটা প্রোপাগান্ডা ফিল্ম বলাই যায় আর কি। তো এই মুভির সিনেমাটোগ্রাফি গুলা কিন্তু খুবই ভালো হয়েছে। যখন পলিটিক্যাল দিক গেলা দেখায়, ট্রেনটা যে পুরা দেয়, সেই সিন গুলা খুবই ভালো। বহুত বস্তু আছে, রাজনৈতিক দৃশ্যগুলা, 1960 সনে যে ভিজুয়াল গুলা দেখানো হয়েছে সেগুলো অরিজিনালি খুবই ভালো হয়েছে। তো মুভির বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল। অ্যাকশন সিন গুলা টুকটাক ভালোই ছিল। যেগুলো সিনেমাটোগ্রাফি দেখানো হয়েছে, বহুত মানুষ গ্রামের ভিতরে যে পোর্ট্রেট গুলা দেখানো হইতেছে, রাজনৈতিক দিক গুলা খুব সুন্দর হয়েছে। মুভিতে 3-4টা গান আছে, গানগুলো যদি না থাকতো বেশি ভালো হতো। গানগুলোর জন্য মুভির রান টাইমটা বিশাল হয়ে গেছে। তোমার 3 ঘন্টা বলাই যায়। মুভিটা যদি 2 ঘন্টার ভিতরে কমপ্লিট দিত বেশি ভালো হতো। মুভির অ্যাক্টিং এর কথা যদি বলি, শিবা কার্তিক এই মুভিতে অসাধারণ অ্যাক্টিং করে দেখেছে ভাই। তার অ্যাক্টিং টপ ক্লাস ছিল ভাই। সে একটা হিন্দি ভাষার বিরুদ্ধে যে দাঁড়াইয়া উঠছে, তো সে অসাধারণ ভাবে অ্যাক্টিং করছে। তার ভাই যে আছে, আহ, ছেলেটার নাম জানি না, তো সেও অসাধারণ অ্যাক্টিং করছে। তারও বহুত ভালো ভালো অ্যাক্টররা আছে মুভিতে, তারা টুকটাক ভালো অ্যাক্টিং করছে। তো মুভির হিন্দি ডাবিং এর কথা যদি বলি, মুভির হিন্দি ডাবিং অত একটা ভালো নাই কে। তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, অসাধারণ একটা মুভি তোমাদের জন্য হতে পারে। তোমরা মুভিটা দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে, আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।